এইবারে তোমাদেরকে আমি ডি মর্গানের উপপাদ্য সত্য সারণীর মাধ্যমে প্রমাণ করব। আসলে মূলত ডি মর্গানের উপপাদ্য জিনিসটা কি? ডি মর্গান মূলত দুইটি উপপাদ্য প্রদান করেন। একটি হলো, প্রথম উপপাদ্য হলো, এখানে দেখি প্রথম উপপাদ্য a প্লাস বি হোল বার ইকুয়াল টু a বার ইন্টু বি বার, অর্থাৎ যুগের বিপরীতকরণ সমান সমান কি এখানে সেগুলো ভেঙে গিয়ে কি হবে, গুণ হয়ে যাবে। অর্থাৎ তুমি এটা ধরো আছে যুগ কি হবে গুণ, আর হল বারটা ভেঙে দুজনকে দিয়ে দেবে। যদি গুণ বলি এটা প্রথম, এটা দ্বিতীয়। দ্বিতীয় উপপাদ্য হলো গুণের বিপরীতকরণ এ বি হল বার ইকুয়াল টু এ বার প্লাস বি বার। এখানে দেখো আগেরটার মতোই, আগে ছিল শুধু যোগ, কি দিলাম গুণ, এখন কি আছে গুণ, কি দিলাম আমরা যোগ। এখন এটাকে আমাদেরকে কি করতে হবে, এই দ্বিমুখ উপপাদ্যকে সত্য সারণীর মাধ্যমে প্রমাণ করতে হবে। যদি আমরা একটু লজিক্যাল হিন্টে যাই, দেখো এ বি, এই যে এ প্লাস বি হল বার, এটা এ, এটা কি বি, যোগ মানে কি গেট অর গেট, এ প্লাস বি, এখানে যেহেতু হল বার এটা কি হবে নর গেট হবে, এটা হলো আমাদের এ প্লাস বি হল বার। বাম পক্ষ, ডান পক্ষের সমান কি আছে দেখো, এ এটা নট গেট দেব, বি নট গেট, ও সরি এখানে গুণ আছে শুধু, তাহলে এন গেট হবে, এ বার ইন্টু বি বার। এটা আসলে মূল সাইড হলো এরকম, কিন্তু আমাকে বলা হয়েছে এখানে যে আমাকে বলা হয়েছে সত্য সারণী এনে করো। আমরা এখানে দেখব দুইটা উপপাদ্যের মধ্যে কি আছে, চলক আছে কয়টা, দুইটা। আমরা জানি সত্য সারণী অনুযায়ী চলক সংখ্যা যদি কি হয় n হয়, সারির সংখ্যা হয় 2 টু দি পাওয়ার n। আমরা আগে কিছু ঘর দিয়ে দেখো, চলো ঘরে একটা এ, একটা হলো এ, একটা হলো কি বি। চলো একটা ধরলাম এ, আর একটা হলো বি, এ আর বি। এখন আমরা দেখবো এখানে কোনো কি এক্সট্রা ভাবে পুরো আছে, হ্যাঁ পুরো আছে, এ বারো আছে আবার বি বারো আছে। এখন এ বার এবং বি বার, এটা হলো এ বার, এটা হলো আমাদের বি বার, এ বার এবং বি বার। এরপর খেয়াল করো প্রথম উপপাদ্য আমরা যদি প্রমাণ করতে যাই, এখানে কি আছে এ প্লাস বি হল বার, আমাকে আগে এ প্লাস বি বার, এ প্লাস বি এর মান বের করতে হবে, তাহলে এ প্লাস বি হল বার মান পেয়ে যাবো। এটা প্রথম উপপাদ্যের ক্ষেত্রে। ডান পক্ষে কি আছে এ বার ইন্টু বি বার, এ বার আর কি সরি এখানে একটু মিস্টেক হয়ে গেল, এ বার ইন্টু বি বার, আচ্ছা এ বার ইন্টু বি বার। আমরা ডান পক্ষ দেখি, আমরা আগে প্রথম উপপাদ্যের বাম পক্ষ এবং ডান পক্ষ রেখে দিলাম। এর দিকে হলো আমাদের কি প্রথম উপপাদ্য। দ্বিতীয় উপপাদ্য কি আছে এ বি হল বার, আমাকে আগে এ বি, আমরা আগে ক্লাসে বলছি কি যদি হল বার থাকে আগে সেটার মান বের করতে হয়, এ বি বের করলাম। এখন এই এ বি হল বারের মান পেয়ে যাব, এ বি আর এ বি হল বার। এরপর দেখো এ বার প্লাস বি বার, এরপরে হলো এ বার প্লাস কি বি বার। এখন আমরা ঘর দেবো কটা, চারটা, 1 2 3 4।
প্রথমে আমরা জানি কি এখানে লিখতে হবে একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান। পরটা কি দুইটা জিরো দুইটা ওয়ান লিখে নিলাম। এবার মানে কি এর বিপরীত আছে জিরো কি হবে ওয়ান, আছে জিরো কি হবে ওয়ান, ওয়ান থাকলে কি হবে জিরো। বি বার মানে বি এর বিপরীত, বি থাকলে হবে ওয়ান, ওয়ান থাকলে হবে জিরো, ওয়ান আর জিরো। এখন এ প্লাস বি আছে, দেখো এ প্লাস বি অর্থাৎ এ এবং বি এর ঘর দুটো, এই দুই ঘর যোগ করতে হবে। যোগের সময় একটা ওয়ান থাকলে ওয়ান, ওয়ান থাকলে ওয়ান, ওয়ান থাকলে ওয়ান, ওয়ান নাই কি হবে জিরো। এখন আমরা জানি এ প্লাস বি হল বার অর্থাৎ বিপরীত ওয়ান জিরো জিরো জিরো। এটা বাম পক্ষের মান পেয়ে গেলাম। ডান পক্ষে দেখো এ এবং বি দুটা গুণ আছে, গুণ গুণের সময় জিরো আছে কয়টা, এখানে জিরো এখানে জিরো এখানে জিরো, কি হবে এগুলো জিরো হবে। আর এই যেখানে কি আছে ওয়ান আছে, এটা কি হবে ওয়ান হবে। দেখো এটা হলো আমার এভাবে লিখে দেবে, যেটা হলো প্রথম উপপাদ্য, ডি মর্গানের প্রথম উপপাদ্য। দেখো বাম পক্ষের মান এবং ডান পক্ষের মান কি সমান। আসলে এটা অনেক ভাবে অনেক বোর্ডে আসে, এই প্রশ্নটা অনেক ভাবে অনেক বোর্ডে আসে, তুমি এভাবে দিলেই হবে। এরপর যদি আমরা দ্বিতীয় উপপাদ্য খেয়াল করি, এ বি হল বার, এ বি দুটো গুণ করো, গুণের সময় জিরো আছে কয়টা, তিনটা আমাদের জিরো আছে, লাস্টে জিরো নেই, সেজন্য এখানে ওয়ান হবে, বাকি গেলে কি হবে জিরো হবে। এ বি হল বার মানে কি বিপরীত ওয়ান ওয়ান ওয়ান, এটা কি জিরো। এরপর এ বার প্লাস কি বি বার, এ বার এবং বি বার যেটা কি যোগ করতে হবে। যোগের সময় দেখো এখানে আছে ওয়ান ওয়ান ওয়ান, তিনটা ওয়ান থাকলে কি তিনটা ওয়ান হবে, ওয়ান ওয়ান ওয়ান। আর সবার নিচেটা কি আছে জিরো আছে, এখানে ওয়ান নেই, সেজন্য কি হবে জিরো। এটা হলো আমাদের দ্বিতীয় উপপাদ্য। দেখছো প্রথম উপপাদ্যে বাম পক্ষ সমান ডান পক্ষের মান সমান, দ্বিতীয় উপপাদ্যের ক্ষেত্রেও বাম পক্ষ এবং ডান পক্ষের মান সমান। আশা করি সবাই বুঝতে পেরেছো। এটা হলো মূলত ডি মর্গানের উপপাদ্য, সত্য সারণীর মাধ্যমে প্রমাণ। তোমরা চাইলে এক্সট্রা ভাবে প্রমাণ করতে পারবে, আমি মনে করি এটা একসাথে প্রমাণ করাই বেশি ভালো।